আপনার কি কখনো মনে হয়েছে কফি বীজ যখন গাছ থেকে আসে তখন দেখতে কেমন? বিশ্বাস করুন, এটা দেখতে ফ্যাকাশে সবুজ, কোনো গন্ধ নেই, হাতে নিলে মনে হবে সাধারণ একটা ডাল বা শস্য দানা ধরে আছি। তাহলে এমন একটা বিরক্তিকর বীজকে এমন সুগন্ধি, এমন জাদুকরী একটা পানীয়ে কে বদলে দিল? এটা কিভাবেই বা সম্ভব হলো? ব্যাপারটা যখন খুঁজে বের করলাম তখন সত্যি মনে হলো একটা বিশাল রহস্যের জট খুলে গেল। আজকের ভিডিওটা এই নিয়েই। কফি বীজকে কেন আগুনে পোড়ানো হয়, আর কেনই বা এই রোস্টিং এর সামান্য ভুলে আপনার কাপের কফিটা মুহূর্তেই বিষাদ হয়ে যেতে পারে। রোস্টিং এর আসল ম্যাজিকটা শুরু হয় যখন তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এটা কোনো সাধারণ রান্না নয়, এটা একটা কেমিস্ট্রি ক্লাসের মতো ঘটনা। কফির ভেতরে যে শর্করা আর অ্যামিনো অ্যাসিডগুলো ঘুমিয়েছিল, আগুনের তাপে তারা জেগে ওঠে। এই জেগে ওঠার ফলে কফি তার চেনা বাদামি রং পায়। শুধু রং নয়, আমরা কফিতে চকলেট, বাদাম বা মিষ্টি ফলের যে গন্ধ পাই, সবকিছুই জন্ম হয় এই একটা মুহূর্ত থেকে। ভাবুন তো, তাপের কারণে বীজটা তার ভেতরের সমস্ত গোপন সুগন্ধকে বাহিরে বের করে দিচ্ছে। আর একটু বেশি তাপ দিলে 200 ডিগ্রি সেলসিয়াসে শুরু হয় মিষ্টি তৈরির খেলা। কফির ভেতরে থাকা চিনিগুলো গলে গিয়ে স্বাদটাকে আরো মিষ্টি আর গাঢ় করে তোলে। এই কারণেই কাঁচা বীজ তেতো হলেও রোস্ট করা কফিটা এত সুস্বাদু হয়। একজন ভালো রোস্টারকে আপনি আর্টিস্ট বলতে পারেন। তিনি তাপ দেন না, তিনি দুটি গোপন সিগন্যালের জন্য কান পেতে থাকেন। প্রথম সিগন্যালটি হলো ফার্স্ট ক্র্যাক। এই সময় কফির ভেতরের বাষ্পের চাপে বীজগুলো হঠাৎ পপকর্নের মতো ফট করে ফেটে যায়। এই শব্দ শুনেই যারা লাইট রোস্ট পছন্দ করে তারা বীজ বের করে নেয়। এই কফিগুলোই টক স্বাদের হয়, কারণ এতে ফলের স্বাদগুলো বেশি থাকে। আর যারা একদম কড়া কফি ভালোবাসেন তারা অপেক্ষা করুন সেকেন্ড ক্র্যাকের জন্য। এই সংকেত এলে বোঝা যায় কফির ভেতরে তেলগুলো বেরিয়ে আসছে। এই তেলের কারণেই কফি ঘন কালো হয়ে যায় এবং তেতো ভাবটা চলে আসে। বিশ্বাস করুন, এই দুটো শব্দের ওপরেই কফির সব স্বাদ নির্ভর করে। সত্যি বলতে, রোস্টিং একটি সূক্ষ্ম খেলা। মাত্র 10 সেকেন্ডের ভুলে রোস্টারের পুরো পরিশ্রম নষ্ট করে দিতে পারে। এটাই কফিকে এত দামি করে তোলে। তবে একটা সতর্ক বার্তা আছে, একবার রোস্ট হয়ে গেলে কফির স্বাদ দ্রুত ফুরিয়ে যেতে থাকে। এই কারণেই ভালো কফি শপগুলোতে সব সময় সদ্য রোস্ট করা কফি ব্যবহার করা হয়। এই ছিল কফি বীজ থেকে শুরু করে আপনার কাপ পর্যন্ত পৌঁছানোর সেই গোপন যাত্রা। কফির এই ম্যাজিকগুলো জেনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আপনার মতামত জানিয়ে যাবেন। আর এমন আরো দারুণ গল্প জানতে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।